নমস্কার বন্ধুরা, আজ আমি বোয়াল মাছ বানাবো। এই যে বোয়াল মাছের ঠিক মাঝামাঝির পিসটা, এইটাকে নিয়ে আমি এরপরে এটাকে করবো, কাটবো। কেটে নিয়ে পিস করে নিয়ে তারপরে এটাকে বোয়াল মাছটা তৈরি করব। তো আজকের বোয়াল মাছটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো। বোয়াল মাছটা পিস করে নিয়েছি, ধুয়ে টুয়ে পিস করা হয়ে গেছে। আর এর মধ্যে যে মশলা দেবো, এই মশলার জন্য আমি এখানে রেখেছি কাঁচা লঙ্কা, রেখেছি কালো সর্ষে, হলুদ সর্ষে, আর এখানে রেখেছি পোস্ত, এটাও 1 টিস্পুন। আর এখানে রয়েছে কালো জিরে এটাকে আমি ফোড়নে দেবো। আর এই যে নুন হলুদ আছে, আর এই আছে নুন, এগুলোকে আমি মাছটাকে নুন হলুদ মাখাবো। আর এই রয়েছে ধনে পাতা, এটা যখন মাছের ঝোলটা হয়ে যাবে তখন আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। তো আমি এই সর্ষে কাঁচা লঙ্কা পোস্তর এটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যাতে মাছটার মধ্যে খুব ভালো করে নুন হলুদটা ঢোকে। সাথে সাথে করলে নুন হলুদটা ঠিকমতো ঢুকতে চায় না। এখন কি করছে, এই যে সর্ষের যেটা পেস্ট তৈরি করেছি, যেটা দেখিয়েছিলাম সেটার আমি এটার পেস্ট বানিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন এর মধ্যে খুব ভালো করে মিক্স করে নেব। এটাকে মিক্স করে নিয়ে আবার এটাকে 10-15 মিনিট ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে তারপর এটাকে বানাবো। মাছটা সর্ষে বাটাটা দিয়ে মাখিয়ে ছেড়ে দিয়েছিলাম। আর সর্ষে বাটাটা আমি একটু নুন দিয়ে বেটেছিলাম, কারণ নুন দিয়ে সর্ষে বাটাটা করলে পরে তেতোটা হয় না। এমনিতে সর্ষে বাটা একটু তেতো থাকে, তো তেতো হয়ে যায়, তো নুন দিয়ে বাটতে তেতো ভাবটা চলে যায়। এরপরে আমি এখন কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, এবার মাছগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দেবো। এই মাছগুলো দেওয়ার পরে এবার খুব লো ফ্লেমে করতে হবে। যদি হাই ফ্লেমে করি তাহলে কী হবে, মশলাটা পুড়ে যাবে। ওই জন্য লো ফ্লেমেই এটাকে আমি করব। এবার মাছটাকে 2-3 বার ওলট পালট করে দেবো, তাতে কী হবে, মশলার সাথে সাথে মাছটাও ভাজা হয়ে যাবে। এরকম 2-3 বার ওলট পালট করে দেওয়ার পরে তারপরে এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দেবো খুব সামান্য, আর সাথে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। ওইটা ডোলে খাবার একটা আলাদাই স্বাদ থাকে। ওলট পালট করে নিয়েছি কয়েকবার। দেখো এই সর্ষে বাটাটার রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু আর আমি নুন দেব না, কেন সর্ষে বাটাটার মধ্যে নুন দিয়েছিলাম, আর মাছটাও নুন হলুদ মাখানো ছিল, ওই জন্য। এরপরে যার যেরকম নুন, যে পরিমাণ নুন পছন্দ সেই পরিমাণ নুন দেবে। এটা হচ্ছে কেউ বেশি নুন খায়, কেউ একটু কম নুন খায়, এটা যার যার নিজের আন্দাজ মতন। এই এখন এটা একটু ফুটে গেলে, মাছটা যখন হয়ে যাবে তখন নামাবার আগে একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেবো। আমার মাছটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে অফ করে দিলাম। এরপর ঢেলে নিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমার বোয়াল মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে রেডি হয়ে গেছে। তবে এই ঝোলটা খুব টালটালা পাতলা ঝোল হবে না, এই ঝোলটা একটু গাঢ় হয়। এটা একটু ভাতের সাথে মোচা করে খাবার জিনিস, এটা গরম ভাতের সাথে খেলে একদম জমে যাবে। তবে বোয়াল মাছ অনেক রকমের রান্না হয়, এইটা একটা প্রিপারেশন দেখালাম। আগে অন্য বোয়াল মাছ কীভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার বোয়াল মাছের রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অতি অবশ্যই দেবিও।